This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যরাতে তাণ্ডব লীলা আরজিকর মেডিকেল কলেজে সেই তাণ্ডব লীলা সূত্রপাত হয় এই গেট থেকে, যেখানে বিপুল পরিমাণ জমায়েত হয়। সেই জমায়েত প্রায় 5 থেকে 7 হাজার জমায়েত। সেই জমায়েত শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান দিয়ে ঢুকে পড়লেন আরজিকর মেডিকেল কলেজের চত্বরের ভেতরে। আর সর্বপ্রথম যেখান থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছিল, এক চিকিৎসক ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনাকে সামনে রেখে সেখানে পাল্টা উই ওয়ান্ট জাস্টিস বলে আছড়ে পড়লেন এখানে উন্মত্ত একদল দুষ্কৃতী দুর্বৃত্ত। এখানে যেভাবে চেয়ার যথেষ্ট ছিল ভাঙচুর করা হলো, চেয়ার ভাঙচুর করা হলো, সিলিং ফ্যান দুমড়ে মুচড়ে দেওয়া হলো, যারা সংবাদ মাধ্যম ছিল তাদের উপর আক্রমণ করা হলো। আক্রমণ করার পর আরও অবাধ বিচরণ, জঙ্গল রাজত্ব কায়েম হয়ে গেল। পুলিশ নীরব দর্শক। তার প্রমাণ এখানে একটা কিয়স্ক থাকে পুলিশের, সেই কিয়স্ক একেবারে উল্টে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে টেনে যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে দুদিকের কোলাপসিবল গেটের দুটো পাল্লা একবার টেনে দেওয়া হলো। ঢুকে গেল, প্রথম ব্যারিকেড ভেঙে গেল। সেকেন্ড ব্যারিকেড এখানে কোলাপসিবল গেট, সেখানেও একই পরিস্থিতি। আর তার আগে এখানে যে স্টেশন রয়েছে সেই স্টেশন ভাঙচুর করে দেওয়া হলো। কাঁচের টুকরো যত্রতত্র পড়ে রয়েছে, ব্যারিকেড পড়ে রয়েছে, কম্পিউটার পড়ে রয়েছে, সিসি ক্যামেরা যেখান থেকে অপারেট হয় সেই সমস্ত সিসি ক্যামেরা ভাঙচুর করে দেওয়া হলো। এখানের পর উল্টো দিকে আরও একটি গেট রয়েছে, উল্টো দিকে আরও একটি গেট রয়েছে যেটা অ্যাডমিশন কাউন্টার। সেই অ্যাডমিশন কাউন্টার মেডিকেল অফিসার যে রুম, সেখান থেকে বেরোনোর পর এখানে অ্যাডমিশন কাউন্টারে ব্যারিকেড তুলে এনে সেইটিকে অস্ত্র করে ভাঙচুর করা হলো, প্রিন্টার ভেঙে দেওয়া হলো। তারা কারা যারা এই ভাঙচুর করলেন? এইচডিইউ বেড সেসব ভাঙচুর করা হয়েছে পিএম কেয়ার্স, প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশনস ফান্ড, সেই ফান্ডে কেনা যন্ত্রপাতি সেটিও ভাঙচুর করা হলো। যা স্টেশন ছিল সেই স্টেশনে পুরো যেখানে যা হাতের কাছে পেয়েছেন সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার সময় উপস্থিত চিকিৎসক নার্সরা বলছেন যে সেকেন্ড ফ্লোর মানে বাংলায় 3 তলা। যারা এসছিলেন তাদের কাছে ইনফরমেশন ছিল থার্ড ফ্লোর মানে যে বাংলায় 4 তলা, এটা তারা বুঝে উঠতে পারেননি। তাই 3 তলায় পৌঁছে ইএনটি বিভাগের ঘরে গিয়ে সেখানে দরজায় ভাঙচুর করে তারপর তারা ক্ষান্ত হন। সেমিনার রুম যে অরক্ষিত থেকে গেছে তার একটাই কারণ যে থার্ড ফ্লোর মানে যে 4 তলা, এটা হয়তো জানা ছিল না। যারা চিকিৎসক ছিলেন ইএনটি বিভাগে কর্মরত, ডক্টর দেবব্রত দাস ডিউটিতে ছিলেন, তিনি তার স্ত্রীও চিকিৎসক, সকলকে নিয়ে তারা বয়েজ হোস্টেলের দিকে চলে যান। কোনো মতে প্রাণে বাঁচেন। নার্সরা বলছেন পুলিশ কর্মীরা লুকিয়ে পড়েছিলেন এবং তারা নার্সরা যেখানে কর্তব্যরত সেই নার্সিং স্টেশনের ছবিটা কি, এখানে পাইপ পড়ে রয়েছে, স্যালাইনে যে পাইপ করা হয় চ্যানেলের পাইপ, সেই সমস্ত চ্যানেলের পাইপ পড়ে রয়েছে, অ্যান্টিবায়োটিক, ইমিউনাইজেশন টিকার যে ওষুধ, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। ফ্রিজ,
সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। যারা এসছিলেন তাদেরই হয়তো কোনো গরিব পরিজন এখানে এসে চিকিৎসা নিতে পারতেন এই ওষুধগুলো দিয়ে, সেটা তাদের বিবেকে বাঁধেনি। তারা সেই সমস্ত কিছু ভাবেননি। তারা শুধু একটাই লক্ষ্য নিয়ে এসছিলেন, যেন কেউ তাদের কানে বলে দিয়েছে কিচ্ছু যেন আস্ত না থাকে, ভাঙচুর করতে হবে, এমনভাবে ভাঙচুর করতে হবে যাতে শিহরণ জাগে, যাতে ভয় পায়, ত্রস্ত হয়। একই ছবি সেখানেও ভাঙচুরের ছবি। এখানে মেল অবজারভেশন ওয়ার্ডের বেড আছে, সেই বেডগুলোকে ভাঙচুর করা হয়েছে। কি দিয়ে ভাঙচুর করা হয়েছে? যে স্ট্যান্ডগুলো স্যালাইনের জন্য দেওয়া থাকে, এই স্ট্যান্ডগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এখানে মারা হয়েছে যেমন সিনেমার দৃশ্য। সিনেমায় যেমন তাণ্ডব চলে সেই রকম তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, দুর্বৃত্তরা। তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? তারা যদি আন্দোলনের সমর্থনে হন তাহলে আন্দোলনের মঞ্চ কেন ভাঙলেন? তারা যদি চিকিৎসক নার্সের সমর্থনে হন তাহলে এখানে কেন ভাঙচুর করলেন? তারা যদি রোগীর সমর্থনে হন তাহলে কেন চিকিৎসার সরঞ্জাম ভাঙচুর করলেন? যে চিকিৎসা পেয়ে মানুষের জীবন বাঁচে সেই চিকিৎসার সরঞ্জাম কেন ভাঙচুর করলেন? স্টোর রুমের অবস্থা দেখুন। এখানে ফ্রিজ পড়ে রয়েছে, গুরুত্বপূর্ণ ভ্যাকসিন ফ্রিজের পাল্লা খুলে দেওয়া হয়েছে, ফ্রিজের পাল্লা খুলে ফেলে দেওয়া হয়েছে একেবারে, যাতে কোনোভাবে এখানে কোনো রকম কোনো পরিষেবা আবার কবে সচল করা যাবে, এই ক্ষয়ক্ষতির পরিমাণ মেপে আবার এগুলোকে পুনরায় কবে সচল করা যাবে। দামি সমস্ত ওষুধ, গুরুত্বপূর্ণ ওষুধ, সেই সমস্ত জীবনদায়ী ওষুধ পড়ে রয়েছে যত্রতত্র, চারিদিকে জল থই অবস্থা। এটা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেরই ক্রিটিক্যাল কেয়ারের মতো অবস্থা। এইটা নতুন করে কোভিডের সময় এই পুরো রুমটা তৈরি হয়েছিল। এটা মেইন এন্ট্রান্স ছিল, যেখানে হাইব্রিড সিসিউ সিস্টার ইনচার্জের অফিস রুম। এখানে নার্সেসদের অন ডিউটি যারা থাকবেন তারা থাকবেন, HCC নার্সেস অন ডিউটি। তারপর এই দিকে এই ইউনিটটি যে হাইব্রিড যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেটা তৈরি হয়। এটা ল্যাবরেটরি, এটা এখানকার ল্যাবরেটরির পরিকাঠামো। সেখানের কি অবস্থা? এটা ল্যাবরেটরি, সিসিইউ ওয়ার্কিং ল্যাবরেটরি। এটা সেখানকার পরিস্থিতি। কোভিডের সময় নতুন করে এটা রেনোভেট করে নতুন একটা ডিপার্টমেন্ট চালু করেন RG কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এখানে প্রায় 20টা বেডের বেশি বেড নিয়ে এই জায়গায় তৈরি হয়। সেখানে পর্যন্ত তারা ঢুকে গেছিলেন। ঢুকে গিয়ে বোঝাই যাচ্ছে অবাধ প্রবেশ, কোথাও কোনো রকম কোনো বাধা তারা পাননি। এখানে বাইপ্যাপ জাতীয় এই যে অ্যাম্বু ব্যাগ কোভিডের সময় অনেকেই থাকবেন যারা জানেন যে এই যন্ত্র দিয়ে মানুষের প্রাণ বাঁচে। সেই সমস্ত জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। এইদিকে একের পর এক বেড ওষুধ যা আছে সব ছড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছে। ভাঙচুর হয়েছে সেই মাত্রায়। সিপিআর রুম যেখানে সিপিআর দিয়ে মানুষকে প্রাণ বাঁচানো হয়, সেইখানে যে যন্ত্রপাতি, সেই সমস্ত যন্ত্রপাতিও এখানে পড়ে রয়েছে। এখানে সমস্ত পড়েছে। মনিটর ভেঙে দেওয়া হয়েছে। যারা ভাঙলেন তারা একবার ভাবলেন না যে তাদেরই রোগী কোনোদিন হয়তো এই বিছানায় এসে এই সিপিআর পেয়ে জীবন বাঁচবে তাদের, আর যারা বাঁচাবেন তারা সেই চিকিৎসক, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা। এখানে সর্বশেষ এখানকার যে এমার্জেন্সি সেকশন, যেখানে প্রথম নিয়ে আসা হয় পেশেন্টকে, সেই কার্ডিও পালমোনারি সিপিআর যে রুম, সেই সিপিআর রুমের পর এই রুম, যে রুমে হচ্ছে এখানে এমার্জেন্সি, যেখানে পেশেন্টকে নিয়ে আসা হয় শেষ পর্যন্ত। সব মিলিয়ে যে এখানে যে প্রশ্নটা উঠছে যে গত 3 দিন আগে যে এখানে পোস্টার পড়েছিল যে সরকার সব দাবি মেনে নিয়েছে, তারপর কেন এই কর্মবিরতি চলছে? এই যে পুরো যে ভাঙচুর, সেই সমস্তর সঙ্গে সেটারও একটা যোগ আছে বলে মনে করা হচ্ছে। এবং এখানকার যারা স্বাস্থ্যকর্মী তারা স্পষ্টই বলছেন, খোলাখুলি বলছেন, পূর্ব পরিকল্পিত ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এবং একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন এই ঘটনা আবার ঘটবে। তারা কারা
তাদেরকে কারা এই ভাঙচুর চালানোর জন্য পেছন থেকে মদত দিচ্ছে সামনে আসবে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।